মেসি হয়তো চলে গেছে, কিন্তু পিসিও বেঁচে গেলে এই যাত্রায়। নবান্ন যদি কাছে থাকতো, পিসির আজ বিপদ ছিল। এটা দেখে তো খারাপ লাগবে বলুন। কলকাতার বাংলার খেলার মাঠের এই চেহারা, এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য নয়। কেন তারা টপ নিয়ে চলে গেছে, কেন তারা চেয়ার নিয়ে চলে যাচ্ছে, এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ, জানেন তো। এগুলো আমরা এইভাবে যদি দেখি যে তারা চলে গেল কেন, কিন্তু তা না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা মেসিকে দেখতে এলো, দীর্ঘদিন প্রতীক্ষা করেছে, তারা দিনের পর দিন প্রতীক্ষা করেছে, টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে। এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই, এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আছড়ে পড়বে তাদের বিরুদ্ধে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। এই যে টেবিল নিয়ে চলে যাচ্ছে, ফুলের টব নিয়ে চলে যাচ্ছে, যা যা করেছে, আমি মনে করি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো পূর্ব পরিকল্পিত ব্যাপার নয়। কেউ পরিকল্পনা করে এসেছিল এটা করবে, তার জন্য কেউ আসেনি। মেসিকে দেখতে এসেছিল, ফুটবলের একটু আগে বললাম তো, ফুটবলের জগতের দেবদূতকে দেখতে এসেছিল, তাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে এইভাবে। যদি সামনে নবান্ন থাকতো, আজকে তো নবান্নতে হয়তো ঢুকে যেত তারা। পশ্চিমবঙ্গের তৃণমূল দিদি বলে খেলা হবে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। দিদির খেলার এটাই হচ্ছে নিয়ম। এই খেলার নিয়ম কি? প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো, এবং লোকের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে খেলো, এবং তাদেরকে বঞ্চিত করো। যে খেলা আজকে যুব ভারতীর প্রাঙ্গণে হয়েছে, সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি। এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে, এই মেসি যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। খবর পান কি এই ধরনের বিশৃঙ্খলা হয়েছে, তিনি গাড়ি ঘুরিয়ে আর সেই স্টেডিয়ামে তিনি যাবেন আজকে। এই আরেক ঢপের কীর্তন। এমনি মমতা ব্যানার্জি মিথ্যাশ্রীতে নাম্বার পাবেনি, মিথ্যাশ্রী প্রতিযোগিতা মমতা ব্যানার্জি ফার্স্ট হবে, এটা আরেকটা ঢপের কীর্তন করে দিল সেখানটায়। তিনি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন? তা তো যাওয়া উচিত ছিল। পিসির দেশে মেসি এসছে, আর সেখানে মেসি যদি আক্রান্ত, পিসি তো যাওয়া উচিত ছিল। পিসি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন? আপনার রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনাকে যদি গাড়ি ঘুরিয়ে পালাতে হয়, তাহলে দর্শকদের কি হয়েছিল আপনি বলুন এবার। সেই সমস্ত দর্শকের শুধু টিকিট ফেরত নয়, টিকিট ফেরতের পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই সংগঠক এবং কারা তাকে ঘিরে রেখেছিল, কিসের জন্য এই ঘটনা ঘটলো, এর পিছনে কাটমানি কি আছে, দূরভিসন্ধি কি আছে, মাল খাওয়া খেয়ে কি আছে, কত টাকার টিকিট বিক্রি হয়েছিল, কোথায় বিক্রি হয়েছিল, সে টিকিট বিক্রিতে জাল জুচির কি হয়েছিল, সবকিছু তদন্ত হওয়া দরকার। মেসির খেলা আমি খেলার মাঠে দেখেছি বিশ্বকাপে। তো বিষয়টা হচ্ছে যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের ফুটবলের রাজধানী। যখন পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল প্রতিযোগিতা হয়, তা কলকাতায় মানুষের ফুটবল জ্বর হয়। বিশ্বকাপ ফুটবলে পশ্চিমবঙ্গ, কলকাতা ফুটবলের জ্বরে আক্রান্ত হয়। সেই ফুটবলের দেশে এর আগে অনেক বড় বড় প্লেয়ার এসছে, মারাদোনা থেকে আরম্ভ করে, পেলে থেকে আরম্ভ করে, কেউ আসতে বাকি নেই। কারণ সারা পৃথিবীর সমস্ত ফুটবলার জানে, যদি ফুটবলের কদর ইউরোপ, ল্যাটিন আমেরিকার বাইরে কোথাও হয়, তার নাম কিন্তু ভারতবর্ষ, তার মধ্যে কোথাও যদি হয়, তার নাম বাংলা এবং কলকাতা। তাই কলকাতার কোনো আমন্ত্রণ পেলে কেউ কখনো কলকাতাতে আসতে দ্বিধা করে না। বাম আমলে আমার মনে আছে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে এই কলকাতায় এগুলো বহু অনুষ্ঠান হয়েছে এরকম। কিন্তু আজকের যুব ভারতীতে যা হলো, তাতে এই কলকাতার যে সুনাম ছিল ফুটবলের রাজধানী হিসাবে, সেই সুনাম মুখ্যমন্ত্রীর সৌজন্যে ভেঙে চুরমার। পিসির দেশে মেসি এলো, আর মেসি তাকে, আমরা দেখলাম মেসির পলায়ন, প্রোগ্রাম ছোট করে তাকে চলে যেতে হলো। মানুষ মেসিকে দেখতে এসেছিল, তার খেলা দেখতে এসেছিল, তার সামনাসামনি তাকে দেখতে এসেছিল। মানে মেসিকে দেখা মানে একটা ফুটবলের দেবদূতকে দেখা। মেসি কে? মেসি ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের দেবদূত। তা কলকাতার মাঠে, যুব ভারতীর মাঠে, সেই ফুটবল প্রেমীরা ফুটবলের দেবদূত মেসিকে দেখতে এসে দেখলো দেবদূতের জায়গায় তৃণমূলের সমস্ত চোর চোরটা বাটপা সব ঘিরে রেখেছে। অবধূতরা সব, ভূত প্রেতরা
মেসিকে ঘিরে রেখেছে। তৃণমূলের নেতারা তারা যেভাবে আজকে এই বিশৃঙ্খলার জন্ম দিল, তাই মাঠে যদি তাদেরকে বেঁধে রাখা হতো তাহলে খুশি হতাম আমি। কারণ মেসিকেও তৃণমূলী বানাতে চেয়েছিল এই তৃণমূল, মেসিকে তৃণমূলী বানাবে। তাই নেতারা তো ওখানে ভিড়ভাড়টা কিসের? ওখানে তো খেলোয়াড় থাকবে, দর্শক থাকবে, ফুটবল প্রেমী থাকবে, কেউ মুফতে আসেনি। তারা রীতিমতন পয়সা দিয়ে টিকিট কেটে তারা এসছে। আজকে তাদের সেই উপভোগ করার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোকে কেড়ে নিয়েছে তৃণমূলের পরিচালনা, সেখানকার নেতাদের পরিচালনা, সেখানকার সংগঠকদের, পশ্চিমবঙ্গের প্রশাসনের, সকলের ব্যর্থতা। এবং পশ্চিমবঙ্গ যে অরাজকতার রাজত্বে বসবাস করছে তার একটা ঝলক আমরা দেখতে পেলাম। এবং তারপর এখন ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ শুরু হয়েছে, কেমন করে বিষয়টাকে ম্যানেজ করা যাবে। দিদি আগে ভাগে তার নিজের তালিকায় ক্ষমা চেয়ে নিয়েছে, এবার তারা মরবি মর। কিন্তু আমাদের সম্মানটা যে চলে গেল সেটা কি হবে? একটা জাস্টিস যে কমিটি গঠন করেছে লোক দেখানো, সেই জাস্টিস কবে রায় দিবে তা দিদি জানে আর জাস্টিসটা জানে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে, কিন্তু লজ্জা শরম তো কিছু নেই, ক্ষমা চাইতে পারে, তার জন্য দ্বিধা, তার বিবেকের কোনো দংশন নেই। এরকম ক্ষমা চেয়ে এর আগে অনেকবার চেয়েছেন, আবার চাইবেন। কিন্তু বাংলার পরিচয়, ফুটবলের পরিচয়, বাংলার যে পৃথিবীতে বাংলার যে নাম ছিল, যে সুনাম ছিল, আজকে সেগুলোকে তৃণমূলের আমলে আমরা ধ্বংস হতে দেখলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।